ব্রুদের দ্বারা পরিচালিত আলাদা বিচার ব্যবস্থা স্থাপন করা নিয়ে বৃহস্পতিবার জনস্বার্থ মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠল। বিচারক সরকারি আইনজীবী কোহিনূর নারায়ণ ভট্টাচার্যের যুক্তি শুনে তা খারিজ করে দেন। একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় এবং সেটা আজকে ডিভিশন বেঞ্চে ওঠেন অনারেবল দ্য চিফ জাস্টিস জাস্টিস পালি। তো বেসিক কন্টেনশন যেটা ছিল এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে সেটা হচ্ছে ব্রু কিছু অর্গানাইজেশন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড সোসাইটি তারা নিজেদের মতো একটা প্যারালাল বিচার ব্যবস্থা চালাচ্ছে, এটা ছিল এলিগেশন। এবং এটা যাতে একদম শর্টলি বন্ধ করে দেওয়া যায়, কারণ প্যারালাল জুডিশিয়াল একটা অর্গানাইজেশন চলতে পারে না যখন এস্টাবলিশ জুডিশিয়াল উইং আছে আমাদের। তো কোর্ট আজকে এটা শুনানির পরে জবাব চাইল গভর্নমেন্টের থেকে, এবং আমি দেখালাম যে বিভিন্ন অ্যাক্টে প্রভিশন রয়েছে হাইকোর্টে আসার আগে কী করতে হবে। তো কোর্ট সেই মতোই একটা অর্ডার করলেন যে এটা রেজিস্টার্ড সোসাইটিজের যিনি রয়েছেন আপনার কমিশনার বা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে যে অথরিটি রয়েছেন ওনার কাছে ব্যাপারটা আগে নিয়ে যেতে, কমপ্লেনটা ওখানে করতে, যেইভাবে করা উচিত আইন যেভাবে বলছে উনি এটাকে ইনকোয়ারি করে দেখবেন। যদি সত্যতা পায় এই অ্যালিগেশনে তাহলে এটার এগেনস্টে অ্যাকশন নেবেন, ক্যান্সেলও হতে পারে বা অন্য ধরনের যা যা আইনে বলা আছে সেরকম ব্যবস্থা নেবেন। এটাই হচ্ছে বেসিক ব্যাপারটা ছিল। আর এই বলে ডিসপোজ করে একটা স্পিকিং অর্ডার দিয়েছে।